Assalamu alaikum guys, welcome at the first video of Easy Bangla Tips and চ্যানেল। তো এখান থেকেই ইজি বাংলা টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের যাত্রা শুরু। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হইতেছে কি করে পিডিএফ দিবেন, তৈরি করবেন মোবাইল দিয়ে ক্যাম স্ক্যানার মাধ্যমে। মোবাইলের মাধ্যমে পিডিএফ তৈরি করা খুবই সহজ। তো আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। প্রথমত আপনারা যেটা করবেন, প্লে স্টোরে যাবেন। আমি চেষ্টা করব যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে। তো যাই হোক, আর এছাড়া প্লে স্টোরে থেকে ইনস্টল করে নিতে পারেন। প্লে স্টোরে ঢুকবেন, তারপর সার্চ অপশানে এই জায়গায় ক্লিক করে লিখবেন ক্যাম স্ক্যানার। যে ক্যাম স্ক্যানার এসে বললো শুরুতেই, ক্যাম স্ক্যানার লেখার পরে যে ক্যাম স্ক্যানার এসেছে। তো যেহেতু আমি ইনস্টল করে নিয়েছি তাই আমি ওপেন করে নেব, আপনারা ইনস্টল করে নেবেন। তোমাদের ঢুকতেছে, এই যে দেখছেন এখানে অনেকগুলো পিডিএফ আমি তৈরি করে ফেলেছি ইতিমধ্যেই। তো আপনারা এখানে খালি দেখবেন, তবে একটা জিনিস দেখবেন অবশ্যই, সেটা হচ্ছে এই ক্যামেরার মতো এই যে অপশন, এই যে এটা দেখবেন আপনারা অবশ্যই পাবেন। তো সেই জায়গায় ক্লিক করবেন। তো আপনারা যদি আইডি কার্ড চান বা অন্য কিছু চান সেগুলো করতে পারেন, যেমন আইডি কার্ড। বেশি তবে সেগুলো যদি দরকার না হয়, যেমন যদি বই তুলে ছবি পাঠাতে চান বা কোনো খাতায় লেখায় জিনিস ছবি পাঠাতে চান, তাহলে এই ডক্স, যে এই যে ডক্স এটা দেওয়া, এইখানে ক্লিক করবেন। তো আমি আপনাদের পিডিএফ তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা এই ক্ষেত্রে ফ্ল্যাশ অন করে নিতে পারেন। এই যে কোনায় ফ্ল্যাশ আছে, চাইলে অন করে নিতে পারেন, আর অন না করলেও চলবে। তো আমি অন করে নিয়েছি। প্রথমত আপনি ছবি তুলবেন, তবে ফ্ল্যাশ অন করছি দেখে লাইট জ্বলেছে, এমনি লাইট জ্বলতো না। তো এইভাবে আছে, প্রসেসিং করতে হচ্ছে, এভাবে দিয়েছে। তো ঠিক করে নেব, আমার উল্টো পাল্টা দরকার নেই, আপনারা চাইলে রোটেট করে নিতে পারেন। আর সব কিছু ঠিকঠাক থাকলে আর যতদূর নিতে হবে ততদূর নিতে পারেন, যতদূর নেওয়া প্রয়োজন ততদূরই নেবেন। আমার সাপোজ যে এতদূর আমার দরকার, তো আমি এতদূরই নিব। নিয়ে আমি তারপর এই যে নেক্সট অপশনে দেখতে পাচ্ছেন, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা লাইট চেন, ম্যাজিক কালার যেটা ইচ্ছা ওইটা নিতে পারেন। যেহেতু আমি ফ্ল্যাশ অন করেছি সেটা আমি অরিজিনাল নেবো, আর আপনারা ফ্ল্যাশ অন না করে নিলে লাইট চেন নেবেন। লাইট চেন নিলে ভালো হয়, অরিজিনালের মতোই দেখা যায়, আর এছাড়া না হলে ক্লিয়ার বোঝা যাবে না আর কি। তারপরে এই যে টিক অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়ে গেল আমার একটা পৃষ্ঠা। এখন আমি আপনাদের আরেকটা পৃষ্ঠা তৈরি করে দেখাচ্ছি। মনে করেন আমার এত লাগবে, তো আমি এখানে একটা ছবি তুলে দেখাচ্ছি। প্রসেসিং হচ্ছে। সাপোজ আমার এত দূর লাগবে, তো আচ্ছা এত দূর লাগবে, তো আমি এত দূর করে নিলাম। আর মনে করেন আমি উল্টিয়ে দেখাতে চাই, তো এইভাবে দিলাম। আপনারা এইভাবে করতে পারেন, যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারেন। লাইট চেন
অরিজিনালটা মনে করেন ভালো হয়নি, তো আমি লাইট চেনটা নিচ্ছি। যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন, আপনারা সবগুলো করে দেখবেন। টেক্সটও অ্যাড করতে পারেন, দেখা যাচ্ছে কীভাবে অ্যাড করতে হয়। এই যে আপনি যদি অ্যানোনেশ কোনো কিছু মার্ক করতে চান, তো আপনাদের এখানে যে অ্যাড অ্যানোনেশন এটা যে আছে এই জায়গায় ক্লিক করতে হবে। মনে করেন আমি এটা হাইলাইট করতে চাই, হাইলাইট করলাম, মনে করেন এটা হয়ে গেল। তো এখন আমি সেভ করার জন্য এখানে দেব, আর মোছার জন্য এই যে ইরেজার, যদি রাবার আর মোছা লাগে সেটা করতে হবে, এটা দিয়ে মুছতে হবে। তো এই জায়গায় ক্লিক করলে সেভ হয়ে যাবে, এটা দিয়ে সেভ হয়ে যাবে। দেখলেন সেভ হয়ে গেল। এই যে এখানে এখন মনে করেন আমার একটা টেক্সট অ্যাড করতে হবে এই জায়গায়, প্রসেসিং নিচ্ছে। কোনো কিছু নোট বা কিছু অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আমি যেটা কিছু একটা লিখে দেখালাম নোটের মধ্যে। তো পিডিএফ ফাইল এই 2 পৃষ্ঠা মনে করেন আমি পাঠাবো, তো এই জন্য আপনাদের পিডিএফ ফাইল আকারে যদি তৈরি করতে চান, সেজন্য যা করতে হবে এটা এখানে করতে হবে, যে পিডিএফ ফাইল এই জায়গায় টাচ করতে হবে। টাচ করার পর যে ফাইল তৈরি হয়ে গেল, এবার আপনারা যদি শেয়ার দিতে চান তো এইখানে শেয়ার দিতে হবে। তো আমি শেয়ার অপশনে ক্লিক করলাম। এরপরে এখন আপনারা যেখানে ইচ্ছা সেখানে করতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, হোয়াটসঅ্যাপে দিলাম। তারপর মনে করেন আমি এখানে পাঠাবো, তো এখানে দেওয়ার পর এই অংশে এই বিমানের মতো এই জায়গায়, মানে কাগজের বিমানের মতো এই জায়গায় ক্লিক করতে হবে। তো হচ্ছে ওয়াইফাইটা কম, এই জন্য একটু সময় লাগতেছে। তো হয়ে গেল আমার পিডিএফ ফাইল আকারে দেওয়া। এখন আপনারা চাইলে লিঙ্ক আকারেও দিতে পারেন। সেই জন্য আপনাদের যা করতে হবে, যে পিডিএফ তৈরি করার পর এই যে এই শেয়ার নামক যে অপশন আছে, যে আপনাদের দেখাই শেয়ারের মতো, যে এই জায়গায় ক্লিক করতে হবে আপনাদের লিঙ্ক আকারে দিতে হলে। দেওয়ার পর এখন আপনারা যেখানে ইচ্ছে ওখানে পাঠাতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে এখন আপনাদের এখানে টিপ দিয়ে এগ্রি হতে হবে, মানে রাজি হতে হবে পাঠানোর জন্য। পর কন্টিনিউতে কাজ করতে হবে। লোডিং নিয়ে এখন এই যে তাকে পাঠাই। তো এই ক্ষেত্রে এই যে এখন আপনারা এখানে অন্য কিছু ইচ্ছা দিলে লিখতে পারেন। তো আমার কোনো লেখা ঠেকা দরকার নেই, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এটা দেখতে হলে এই জায়গায় ক্লিক করতে হবে। লোড নিচ্ছে। তো এটা ভিউ ইন দ্য অ্যাপ দিয়ে দেখতে পারেন।
তো পিডিএফ সাধারণত ফাইল দিয়েই তৈরি করা হয়, সেটাই বেটার। বা ভিউ ইন দ্য অন্য গুগল ড্রাইভের মাধ্যমে দেখা যাবে। তো যাই হোক, ওয়াইফাইয়ের সমস্যা আপনাদের দেখাতে পারলাম না যে এটা তৈরি হয়েছে কীরকম দেখা যায়। তো এইভাবে চাইলে দুভাবেই পাঠাতে পারেন, যেভাবে ইচ্ছা। তো পিডিএফ সাধারণত ফাইল দিয়ে তৈরি করা হয়। যদি এখন আলাদা পিডিএফ ফাইল তৈরি করতে চান তাহলে এই ক্ষেত্রে সরি এই ক্যামেরার মতো আবার আলাদা এইভাবে এই জায়গায় ক্লিক করে ঠিক আগের মতোই তৈরি করতে হবে ছবি তুলে। আর যদি মনে করেন এই জায়গায় বাড়াতে চান, তো সেই ক্ষেত্রে এই জায়গায় ক্লিক করে পিডিএফ তৈরি করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।